আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে। আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আমি জুয়েলারি গুলো তৈরি করেছি। আপনাদের আমি শিখিয়ে দিব এই জুয়েলারি তৈরি A to Z। ১ম এই দেখতে পাচ্ছেন একটি কাপড়ে আমি আগে থেকেই বেস তৈরি করে রেখেছি। এই বেসটাকে আমি এক্সট্রা কাপড় রেখে তারপর গোল করে কেটে নিব। আপনারা যদি জানতে চান আমি এই বেসগুলো কিভাবে তৈরি করি, তাহলে আমার আগের ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন। আমি আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই বেসগুলো কিভাবে তৈরি করতে হয় তার লিংক। তারপর আমি একটি মাউন্ট বোর্ড নিয়ে নিয়েছি। মাউন্ট বোর্ডের উপরে আমি পেন্সিল কম্পাস দিয়ে গোল করে আমার যেই বেসটা আছে তার মাপ দিয়ে কেটে নিয়েছি। কাপড় সেলানোর যে সুতাগুলো আছে, ওই সুতাটা আমি ডাবল করে নিয়ে একটি সুইয়ের মধ্যে গেঁথে নিয়েছি। আমার এই বেসটা আমি হাতে সেলাই করে নিব। হাতে সেলাই করলে ভালো হয় আর খুবই টেকসই হয়। একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই বেসটাকে সেলাই করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন এক কালার বা মাল্টি কালার আপনাদের ইচ্ছা মতন আপনারা এই বেসগুলো তৈরি করে নিতে পারবেন। রংটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। আর আপনারা যখন সেলাই করবেন চেষ্টা করবেন একটু টেনে, টেনে সেলাই করার আর ঘন, ঘন সেলাইগুলো দেওয়ার। এতে দেখা যাবে যে পেছনের যে কাপড়টা আছে এটা দেখা যাবে না ওরকম ভালোভাবে। তারপর আমি যে মাউন্ট বোর্ডটা গোল করে কেটে রেখেছিলাম, তার থেকে একটু বড় মাপের একই কাপড়টা কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি ফেব্রিক গ্লু দিয়ে তারপরে ভালোভাবে মুড়ে নিচ্ছি। যখন আপনারা ফেব্রিক গ্লু দিয়ে কাজ করবেন, চেষ্টা করবেন হাতটা ভালোভাবে বারবার ধুয়ে নেওয়ার। এতে আপনাদের কাজের ফিনিশিংটা ভালো আসবে। আর তা না হলে দেখা যায় বারবার কাপড়ের সাথে হাতটা আটকে যায়। এতে কাজেও অসুবিধা হয় আর ফিনিশিংটাও তেমন ভালো আসে না। সুই নিয়ে আমি পেছনের সাইডে একটা ফুটা করে তার মধ্যে ব্যাক স্টাড হেডপিন দিয়ে বেশি করে আমি ফেব্রিক গ্লু দিয়ে ভালোভাবে আটকে নিয়েছি। এটা আমি ভালোভাবে শুকানোর জন্য অপেক্ষা করব। আমি অন্য আরেকটা মাউন্ট বোর্ড নিচ্ছি। আমার যে মিররটা আছে এখান থেকে আমি একটু এক্সট্রা করে মাপ নিয়ে গোল করে কেটে নিচ্ছি। যাতে করে আমার যে ইয়াররিং এর নিচের পার্টটা হবে তা আমার উপরের মিরর থেকে একটু বড় মাপ হবে। আমি দেখা যাবে নিচের যেই মিররটা আছে ওখানে আমি আরো কিছু ছোট, ছোট মিরর এড করব। তারপর আমি একই কালারের কাপড়টা দিয়ে আবারও গোল করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটা আমি ফেব্রিক গ্লু দিয়ে ভালোভাবে আটকে নিব। অবশ্যই আপনারা ফেব্রিকের জন্য ফেব্রিক গ্লুটাই ইউজ করবেন। এটা খুবই ভালোভাবে আটকে থাকে। এই পর্যায়ে ভালোভাবে মাপ দিয়ে তারপর আপনারা মিররটা বসাবেন। ঠিক মাঝ বরাবর বসানোর চেষ্টা করবেন। তাহলে দেখতে সুন্দর লাগবে। আর একটু আস্তে ধীরে সময় নিয়ে তারপরে এই কাজটা করবেন। তাড়াহুড়ো করবেন না। তাহলে দেখা যাবে মাঝ বরাবর বসবেই না। এক সাইডে বেশি চলে যাবে, আরেক সাইডে কম চলে যাবে। কাপড় সেলাই করার যে সুতা আছে তা দিয়ে আমি ভালোভাবে এটা সেলাই করে নিব। আপনারা চাইলে জাম্প রিংও এড করতে পারেন। আমি এটা সেলাই করে নিয়েছি। আমার কাছে সেলাই করাটা মনে হয়েছে একটু আটকে দিলে ভালো লাগবে। আপনারা যদি চান আপনারা জাম্প রিং দিয়েও এড করতে পারেন। এতে কোনো সমস্যা নেই। আপনাদের যেরকম ভালো লাগে আপনারা ওরকমই করবেন। বা আপনারা চাইলে যে কালার কম্বিনেশন এটাও চেঞ্জ করতে পারেন। আপনাদের পছন্দের কালারগুলো এড করতে পারেন। আপনারা যদি মনে করেন যে অন্য কালার দিলে আরো বেশি ভালো লাগবে, তাহলে আপনারা অন্য কালার দিয়েও তৈরি করতে পারবেন। তারপর আমি নিয়ে নিচ্ছি কিছু ৪ কোনা মিরর। এই মিররগুলো আমি ফেব্রিক গ্লু দিয়ে লাগিয়ে নিব। অল্প, অল্প করে গ্লু দিব আর একটা, একটা করে আমি মিররে লাগিয়ে নিব। এই পর্যায়ে আপনারা একটু আস্তে ধীরে মিররগুলো লাগাবেন। সমান করে আঁকাবাঁকা করে লাগানো যাবে না। তাহলে তেমন একটা কাজের ফিনিশিং ভালো আসবে না। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কেমন ধরনের
জুয়েলারি মেকিং ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই ধরনের জুয়েলারিগুলো তৈরি করে দেখানোর। অফ ক্যামেরায় আমি আরো একটি জুয়েলারি তৈরি করে নিয়েছি। এই জুয়েলারি সেটটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।